মহিলায় কই হুজুর আমার স্বামীর জুব্বা দিয়েই আমি কাফনের কাপড়ের ব্যবস্থা করেছি, পায়ের দিকটা সম্ভব হয় নাই, কাপড় লতা পাতা দিয়ে ডাকছি। জুনায়েদ বাগদাদি কয় না গো, এই যে নেও আমার মাথার জুব্বার কাপড় দিয়ে তার জানাজা তার কাফন পড়াও। সাথী সঙ্গী যে 13 জন আসছিল তারা কয় হুজুর আমরাও আমাদের জুব্বাটা আমাদের পাগড়িটা দিয়ে দিব, এই পাগড়ির কাপড় দিয়ে তার কাফনের কাপড়ের ব্যবস্থা হোক। 13 জনের 13টা পাগড়ি যখন দিলেন মাত্র 5টা লাগলো, 3টা লাগলো তার, কিন্তু বাকিগুলা নিচে মাটির নিচে বিছায়া চাদর বানায় দিছেন। যেই আল্লাহর ওয়ালি মৃত্যুর আগে স্ত্রীকে বলতেছে বিবি গো আমার কাফনের কাপড় কি দিয়া দিবা, আল্লাহ পাককে খুশি করার কারণে আর আল্লাহ তার উপর খুশি হওয়ার কারণে কাফনের কাপড় আর এখন শর্ট না বরং উফরায় পড়ছে, অতিরিক্ত হইতেছে। জানাজা পড়াইয়া দিবেন জানাজা পড়াইয়া দিবেন। জানাজায় দাঁড়াইলেন, ইমামতি করতেছেন জুনায়েদ বাগদাদি, বহুত বড় আল্লাহর ওয়ালি, ইমামতি করবেন জুনায়েদ বাগদাদি। পিছনে তার 4 সঙ্গী সাথী মুরিদান 13 জন আর 2টা নাবালেগ বাচ্চা। ওই 2টা নাবালেগ বাচ্চা কার? সুলতান ইবনে আদিলের। জানাজা পড়াইবেন মাত্র হঠাৎ করে একজন বুজুর্গ আইসেই ডাক দেয়া কইস, ও জুনাইদ সাবধান, জানাজা পড়াও না, এখনো জানাজা হবে না। জুনায়েদ বাগদাদির হাতটা দুইরা জানাজা পড়াইতে আটকায় দিলেন আর বলতেছেন জানাজা এখন হবে না, পরে। এই বইলা তিনি বলতেছেন আমাকে আমার আল্লাহ পাঠাইছেন। ও জুনাইদ, ওই যে আমার হাতে একটা ব্যাগ, এই ব্যাগটা খোলো, কইলা দেখো 3টা কাফনের কাপড় আছে, আল্লাহর পক্ষ থেকে কাফনের কাপড় পাঠানো হয়েছে। জুনায়েদ বাগদাদি কয় হুজুর আমরা তো কাফনের কাপড় তারে পরাইছি, কয় আল্লাহ তারে দিছে। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ কয় বান্দা তুই যখন আমার হয়ে যাবি আমি তোর হয়ে যাব, তখন তোর জন্য সব কইলা দিব, সব আমি কইরা দিব, তোমার সব কিছুর জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে যাব। রিজিকের ব্যবস্থাও করব, অজানা অচেনা জায়গা থেকে, কল্পনা হবে না। তোমার জীবনের সব কাজের দায়িত্বের জিম্মাদার আমি আল্লাহ হব। ভাইরা বন্ধুরা, এই অবস্থায় জুনায়েদ বাগদাদি তিনি ওই কাফনের কাপড়টাও বের করলেন। এরপরে ওই লোক অপরিচিত মুসাফির তিনি ডাক দিয়া বলতেছে জুনাইদ পিছনে যাও, পিছনে যাও। এই মহান আল্লাহর ওয়ালি জানাজা পড়ানোর জন্য আল্লাহ আমাকে আদেশ করেছে, জানাজা আমি পড়াবো, পিছনে যাও। জুনায়েদ বাগদাদি কথা বললেন না, পিছনে চলে গেলেন। কিন্তু চিনেন না, জানেন না কে সে আল্লাহর ওয়ালি, কি তার পরিচয়, কেন কি জন্য আমাকে পড়াইতে দিল না, তারে পড়াইতে আল্লাহ কইল কে সে, কি তার পরিচয়। জুনায়েদ বাগদাদি কিছুই বলেন না। জানাজার নামাজ পড়ানো শেষ। এরপর মুসাফির ইমাম সাহেব ডাক দেখো জুনাইদ ওই যে ব্যাগটা তুমি নিছিলা, যে ব্যাগটা কুইলা কাফনের কাপড় বের করছো, এই ব্যাগের নিচে 1200 স্বর্ণ মুদ্রা আছে, এই 1200 স্বর্ণ মুদ্রা ওই মহিলার কাছে দিবা, সুলতান ইবনে আদিলের স্ত্রীর কাছে দিবা। তার 2টা অবুজ নাবালেগ 2টা বাচ্চা আছে, আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিয়া। বলবা এই ব্যাগ থেকে সারা জীবন যেন টাকা নেই, হাদিয়া নেই, স্বর্ণ মুদ্রা উঠায় হাত ঢুকাইয়া বিসমিল্লাহ বলে হাত ঢুকাইবে আর নিবে, কখনো দেখবে না কতটুকু বাকি আছে। সারা জীবন ভর এই ব্যাগে তাদের হাজত পুরা করার জন্য আল্লাহ বরকত ঢেলে দিবে। বলবা কখনো যেন কুইজা তালাশ করে না দেখে কি পরিমাণ আছে। পায়রা বন্ধুরা এই বইলা তিনি বলতেছে আমি চলে যাই। জুনায়েদ বাগদাদি কয় যাইবেন পরে, আগে কোন আপনি কেডা?
আমারে জানাজা পড়াইতে দিলেন না। আবার নাম দইরা দইরা যে সুন্দর করে ডাকতেছেন, মনে হইতেছে আপনি আমারে বহু আগ থেকে চিনেন, কিন্তু আমি তো আপনারে চিনি না, আমি তো আপনারে জানি না, চিনি না। আপনি কে, কি পরিচয় আপনার, একটু পরিচয় দিয়ে যান। আল্লাহর ওলি কই, জুনাইদ চাপা চাপি করিস না, আমাকে চিনবি না স্যার, আমার টাইম শর্ট। জুনাইদ বাগদাদি কয়, ধরছি হাতে, ছাড়বো না। জানেননি আমি কে? বাগদাদের ঐতিহ্যবাহী, বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগীর হলাম আমি জুনাইদ। কুস্তিতে আমাকে কেউ হারাইতে পারে নাই। একাধিক স্বর্ণ মুদ্রা মেডেল আমি পেয়েছি, অনেকগুলি পুরস্কারে আমার শোকেস ভরপুর। শক্তি করে আমার কাছ থেকে যেতে পারবেন না। ধরছি তো ধরছি, পরিচয় দেওয়াই লাগবে। কে আপনি, একটু তাড়াতাড়ি করুন। ছাড়ব না, পরিচয় না পাইলে ছাড়ব না। জুনাইদ বাগদাদি বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগীর ছিলেন। একাধিক পুরস্কার তিনি পাইছেন, একাধিক পুরস্কার তিনি নিয়েছেন। তাকে আজও পর্যন্ত বাগদাদের কেউ হারাইতে পারে নাই। শেষ পর্যন্ত জুনাইদ বাগদাদি তিনি কুস্তিগির করা অবস্থায় ফাইনাল রাউন্ডে যায় একজন নিঃস্ব কঙ্কাল সার বয়স্ক মানুষের কাছে জুনাইদ বাগদাদি হারছেন। কেমন করে? প্রথম মেডেল, সরকারি পুরস্কার, জাতীয় পুরস্কার দেওয়া হবে জুনাইদ বাগদাদিকে, সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে। এখনই জুনাইদকে পুরস্কৃত করা হবে। যদি কেউ থাকো অবজেকশন দেওয়ার, দাও, আনলে পুরস্কার দিয়ে দিব। তার সামনে কেউ দাঁড়াইবার সাহস নাই। বুড়া একজন মানুষ হাত উঠে কয়, যাব না, আমার একটু সুযোগ দেন, আমি লড়ব। সবাই তো অবাক, বলো নাকি? আপনার কি হুঁশ আছে? জুনাইদ বাগদাদির সাথে আপনি লড়বেন? নিজের শরীরের ফায় চাইছেননি, নিজের শরীরের ফায় তাকাইছেননি, নিজের শক্তির দিকে খেয়াল করছেননি। মইরা যদি যান, আমরা কিন্তু রিস্ক নিব না। বুড়া মানুষটা কোনো অসুবিধা নেই, কারো কোনো রিস্ক নিতে হইব না। লিখিত যদি কোনো কিছু দিতে হয় দাও, আমি আমার জীবনের জন্য আমি রিস্ক নিলাম। এই বইলা হাজারো হাজার মানুষের সামনে জুনাইদ বাগদাদি, সে যে জাতীয় বীর, তার সামনে কুস্তিতে লড়ার জন্য একজন বয়স্ক মানুষ কঙ্কালসার গায়ে শক্তি নিয়ে হাজির হয়ে গেছে। সবাই তো অবাক। ওই অবস্থায় পুরা মানুষটায় যায় জুনাইদ বাগদাদিরে কয়, জুনাইদ অবাক হইতেছ আমাকে দেইকা, আমি কোন সাহসে তোমার সামনে দাঁড়াইলাম? কিন্তু জুনাইদ শোনো, তুমি আমাকে চিনো না, আমি তোমাকে ভালো করে চিনি। তবে আমার পরিচয় যদি দেই, আমাকেও তুমি ভালো করে চিনবা। কে আপনি? কয়, আমি পরে বলতেছি আমি কি। এর আগে আমার অবস্থাটা তোমারে শোনাই। আজ 3 দিন হয়ে যায়, আমার পরিবারে খানা নাই, আমার বাচ্চাগুলো অসহায়, ঘরে খানা নাই। জুনাইদ, আমি কারো কাছে ভিক্ষা চাইতে পারি না, কারো কাছে সাহায্য চাইতে পারি না, সৎকাও খাইতে পারি না, কারণ আমি নবীর বংশের মানুষ। এজন্য কারো কাছে হাতও বাঁধতে পারি না। আমার বংশ হলো নবীর বংশ। যদি তুমি আজকের এই প্রতিযোগিতায় আমার কাছে তুমি ইচ্ছা করে হেরে যাও, তাহলে তোমার এই হেরে যাওয়ার কারণে নবীর বংশের কিছু মানুষের মুখে খাদ্য জুটবে। আজ আমার বাচ্চাগুলো একটু হাসি ফুটবে, তাদের মুখে হাসি ফুটবে। পেটের ক্ষুধায় অস্থির। হয়তো তোমার ইজ্জত যাবে, সম্মান যাবে, কিন্তু নবীর বংশের ইজ্জত বাড়বে। এখন একটু কও, নিজের ইজ্জত রাখবা না নবীর বংশের ইজ্জত রাখবা? জুনাইদ বাগদাদি কই, আপনি আর বলতে হবে না গো, আর আমাকে শোনাইতে হবে না। ইচ্ছা করে জুনাইদ বাগদাদি পরাজিত হলেন। ওই বৃদ্ধ মানুষটা জয়ী হলো, সরকারি মেডেল তারে দেওয়া হলো। মানুষেরা জিজ্ঞেস করে, জুনাইদ কেমনে কি হলো? কিছুই তো বুঝি নেই। জুনাইদ বাগদাদি কয়ে, বুঝতে হবে না, তার কাছে অদৃশ্য একটা পাওয়ার আছে, অদৃশ্য একটা শক্তি আছে, যেই শক্তির সামনে আমি পরাজিত হয়েছি। ওই রাত্রে জুনাইদ বাগদাদি তিনি স্বপ্নে দেখে আল্লাহর নবী ডাক দিয়ে কই, জুনাইদ আয় জুনাইদ আয়। জীবন ভর তোর পরিচিতি ছিল বীর বাহাদুর কুস্তিগির হিসাবে,
আজকে থেকে আমি নবী তোরে হাত ধইরা এই জায়গা থেকে উঠাইয়া পরিচয় দিলাম সুলতানুল আরিফিন, জগতের সকল অলিদের সরদার বানায়া আমি নবী তোমারে খুশি করলাম। যে আমার বংশের মানুষে ইজ্জত দেয়, ইজ্জত দিয়া নিজের ইজ্জত খোয়াইল, আজ আমি নবী তারে ইজ্জতের সর্বোচ্চ আসনে বসাইলাম। والليل مغي زلف محمد كترنم والشمس برخسار أحمد كترنم والفجر مغي صبح رسالت کی بشارات والعصر مغي دور نبوت کی بشارات ہر پھول مغي روی مدینہ کا تبسم शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हमीम कभी और कभी तौसीन इशारा हमीम कभी और कभी तौसीन इशारा। এই জুনায়েদ বাগদাদি বলতেছে, কে আপনি? আপনাকে ছাড়বো না, জানেন আমি কে? আমার অতীতের ইতিহাস হলো আমি কুস্তিগির বীর বাহাদুর, আমার সামনে কেউ শক্তি দিতে পারে নাই। দর্শি তো দর্শি, পরিচয় দিয়া যান, কে আপনি? বুজুর্গ ডাক দেয়া কই, জুনাইদ সবার সামনে পরিচয় দেওয়া যায় না, কিছু কিছু পরিচয় গোপনেও দিতে হয়। কানে কানে শোনো, আমি কে জানুনি? আমি গোলাম খিজির, আল্লাহর গোলাম খিজির আমার নাম। জুনায়েদ বাগদাদি কয়, আপনি কি সেই মূসা নবীর জমানার খিজির? বলে হ। সাথে সাথে খিজির আলাইহিস সালামের নাম শোনা মাত্রই জুনায়েদ বাগদাদি কাইপা উঠলেন, আপনি তো সেই খিজির যে মূসা নবীর 3 কথার পরে ফাঁস থেকে খেদাই দিছিলেন। আপনি এত রাগী, আপনি এত গুসা, আমি সেই জায়গায় আপনার সাথে বেয়াদবি করে ফেলছি হুজুর। আপনার যে রাগ, আপনার যে গুসা, মূসা নবীর মতো রাগী নবীরও আপনি সাইড দিছেন না, আপনি সারাই দিচ্ছেন কিছু জানগা। আপনার আমার ভয় লাগতেছে হুজুর, আমি বেয়াদবি করলাম। খিজির আলাইহিস সালাম না না, কোনো বেয়াদবি না, আমি আল্লাহ আমারে পাঠাইছে, আমি অনেক নবী রাসূলগণের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমার রাসূলের সাথেও আমার সাক্ষাৎ হয়েছে, রাসূলের সাথেও আমি ছিলাম। হ্যাঁ, তোমার কাছে আমার আল্লাহ পাঠাইছে এই জানাজার শরীক হওয়ার জন্য। সে বহুত বড় একজন বুজুর্গ। তখনই ওই জুনায়েদ বাগদাদি বলতেছে, আচ্ছা হুজুর, এই মাত্র কয়জন? আমরা 13 জন। আপনি জানাজার মধ্যে এত উঁচু উঁচু আওয়াজে তাকবীর দিলেন কেন? এই অল্প সংখ্যক মানুষে তো এত আওয়াজ দিতে হয় না। খিজির আলাইহিস সালাম বলেন, জুনায়েদ তুমি জানো না এই সুলতান ইবনে আদিলের মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ? জানা যায় তুমি দেখেছো তোমরা 12 জন আর 13 জন, কিন্তু আমি দেখেছি অন্তর চোখে 12,000 ফেরেশতা হাজির। 12,000 ফেরেশতা তার জানাজায় হাজির ছিল। এজন্য আওয়াজ জুড়ে দিয়েছি, নাও এই থলিটা নিয়ে তার বিবির কাছে দিয়ে দিও। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি এই থলি নিয়ে মহিলার কাছে আসলেন, আয়েশা বলতেছেন, মাগো তোমার স্বামী তো জেনতেন কোনো সাধারণ মানুষ না, বহুত বড় আল্লাহর ওলি, যার জানাজার নামাজ পড়াইছেন হযরতে খিজির আলাইহিস সালাম। 12,000 ফেরেশতা যার জানাজায় শরীক হয়েছেন। ভাইরা বন্ধুরা, 12,000 ফেরেশতা যার জানাজায় শরীক, এমন একজন স্বামী, একটু কথা কও মা, আমার একটু কও, কি এমন নেকামল তার ছিল যে নেকামলের কারণে এত বড় মর্যাদা আল্লাহ তারে দিছে? তখনই তার বিবি বলতেছে, আপনি কেডা? কয় আমার পরিচয় দিয়েও লাগবো নি? কয় না, কোন আপনি কেডা? আমি এক গুনাহগার, নাম হলো জুনায়েদ বাগদাদি। মহিলায় কই, বাবা যুবক তুমি জুনায়েদ বাগদাদি বলে হও? আমার স্বামীর জবানে তোমার কত নাম শুনেছি। তাহলে কি এমন নেকামল যে নেকামলের কারণে আপনার স্বামী এত মর্যাদা লাভ করছে? কয়েক নাম্বার হলো, আমার স্বামী জীবনে কোনো দিন নামাজ কাজা করে নাই। 4টা আমল আমি তার পেয়েছি। আমার বিয়ের পর থেকে নিয়ে আমার চোখের দেখা আমার স্বামী জীবনে নামাজ কাজা করে নাই। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ।
নামাজ হলো দিনের স্তম্ভ। নামাজের দ্বারাই একজন মানুষ সে মুমিন না কাফির এটা পরিচয় ঘটে। সর্বপ্রথম হিসাব আল্লাহ নিবে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাতু। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের প্রথম হিসাব কিতাব শুরু করবে নামাজ দিয়া। নামাজের হিসাব যার সুন্দর তার বাকি হিসাব সুন্দর। নামাজের হিসাব যার গণ্ডগোল সব হিসাবে গণ্ডগোল। 2 নম্বর নেক আমল আমার স্বামীর আমি পেয়েছি। ফজরের পরে কোরআন তেলাওয়াত, মাগরিবের পরেও কোরআন তেলাওয়াত, আল্লাহর কালামের সাথে তার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, কোরআনের সাথে তার ছিল ভালোবাসা। কোরআন তেলাওয়াতে সে বড় পাগল ছিল। আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। রাসূল কয় উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। এজন্য ওলি আল্লাহরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। ওই যে বললাম আমার উস্তাদ মালিবাগ মাদ্রাসার শেখ সানি যে রাত্রে ইন্তেকাল করছেন, ওই রাত্রে কোরআন তেলাওয়াত করা অবস্থায় তার জান কবজ হয়েছিল। কোরআনের সাথে সম্পর্ক। 3 নম্বর বিবি সাহেব বলতেছে আমার স্বামীর তৃতীয় নেক আমলটা আমার যা চোখে পড়ে সেটা হলো আমার স্বামী জীবনে আমার চোখের দেখা কোনোদিন তাহাজ্জুদের নামাজ তরক করে নাই। গভীর রাতে তাহাজ্জুদের টাইম, এই তাহাজ্জুদের সময় শুধু নামাজ পড়তো না, আমি দেখতাম নামাজ পড়ে সে কার সাথে বিড়বিড় করে কথা কইতো। আমি মাঝে মাঝে লাইট জ্বালায় কই, ডাক লইতাম তুমি কার সাথে কথা কও। আমি ভাবতাম কার সাথে কান্না জানি প্রেমের আলাপ করে। কিন্তু আমার স্বামী কইতেছে বিবি গো, খালি নারী পুরুষের সাথে প্রেম না, আমি আমার মাশউকের সাথে প্রেম করি, আমি আমার মাশউকের সাথে কথা বলি। সে না তাহাজ্জুদ পইরা আল্লাহর সাথে কথা কইতো। 4 নম্বর নেক আমল হালাল রুজি। আমার স্বামী একজন কাঠুরিয়া, তিনি কাঠ কাটতেন, জঙ্গল থেকে কাঠ কাইটা বাজারে বিক্রি করতেন, ইয়ামেনের বাজারে। এই বাজারে বিক্রি কইরা যেটা কয়টা টাকা পয়সা পাইতেন তা নিয়ে সংসার চলতো। কোনো দিন আমাদের হারাম ছোঁয়া লাগে নেই। হালাল ইনকাম অল্প অল্প হলেও আমার স্বামী সবসময় হালাল ইনকাম কামাই করতেন। হালাল কামাই দিয়ে আমাদের সংসার চলতো। এজন্য মনে রাখবারে যুবক, যেই ঘরের মধ্যে হারাম ঢুকে, হারাম মাল ঢুকে, এই ঘরে কখনো আল্লাহওয়ালা তৈরি হয় না। আল্লাহওয়ালা তৈরি হতে হলে শর্ত হলো হালাল রিজিক। ইবাদত যদি কবুল হতে হয় হালাল রিজিক শর্ত। নামাজ কবুল, কোরআন তেলাওয়াত কবুল, জিকির আজকার কবুল। কখন কয় যখন রিজিক হালাল হবে। হালাল রিজিক যদি না হয় তাহলে ইবাদত কবুল হয় না।